বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব মুখে লেগে থাকার মতো ধনেপাতার মজাদার একটা ভর্তার রেসিপি। এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে, টেরই পাবেন না। এতটা মজা, এতটা টেস্টি একটা ভর্তার রেসিপি শেয়ার করতে চলেছি, আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। এতটা মজার একটা রেসিপি যা গরম ভাতের সাথে আঙ্গুল চাটবে সবাই। একবার খেয়ে আপনাকে আবার রিকোয়েস্ট করবে যেন আবার ভর্তাটা বানিয়ে দেওয়া হয়। এতটা মজা, এতটা টেস্টি একটা ভর্তার রেসিপি শেয়ার করতেছি। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভর্তার জন্য যে মূল উপকরণ লাগবে সেটা হচ্ছে ধনেপাতা। আমি এখানে এক আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি অফ স্কিনে। অবশ্যই ধনেপাতা কাটার আগে ধুয়ে নেবেন, তাহলে এই ভিটামিনটা থাকবে পরিপূর্ণ। ধনেপাতা কিন্তু অনেক গুণাগুণ যা আমাদের শরীরের জন্য অনেক উপকার। ধনেপাতা যদি এভাবে তরকারির সাথে কিন্তু তেমন খাওয়া পড়ে না, এভাবে যদি ভর্তা করে খায় শরীরের জন্য অনেক উপকার। ধনেপাতাগুলোকে আমি সুন্দর করে যে প্যানে গরম করব ওইটার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি 2-4 কোয়া রসুন। রসুনটা অবশ্য বাড়িয়ে দিবেন, খেতে অসাধারণ লাগে। ধনেপাতার মধ্যে কিন্তু পেঁয়াজটা তেমন না দিলেও চলে, এমনিই মজা হয়। তারপরও আমি দিয়ে দিয়েছি রসুনটা, আমি মাঝখান থেকে ফালি করে নিচ্ছি যেন ভাজার সময় ভালো মতো ভাজি হয়ে যায়, সিদ্ধ হয়ে যায় সেই জন্য। তারপর আমি পেঁয়াজটাকেও কেটে নিয়েছি। আমার আরও কিছু পেঁয়াজ কাটা আছে, সেজন্য আমি এখানে অর্ধেকটা নিয়েছি। আরও আমার কাছে আরেকটা পেঁয়াজ আগে থেকে কাটা আছে বন্ধুরা। এই পেঁয়াজগুলো সব আমি ভেজে নিব। অনেক অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি অনেক ভালো লাগবে। বন্ধুরা ভালো লাগলে আমার সাথে একটা, যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন আমি ধনেপাতাগুলো যে প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিলাম। ধনেপাতাগুলো কুচি করে ধুয়ে আগে থেকে ধোয়া আছে। এই পর্যায়ে আমি ধনেপাতাগুলোকে সুন্দর করে টেলে নিব। আর বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলে যাবেন। দেখুন ধনেপাতাগুলো আমি সুন্দর করে এভাবে কড়াইয়ের মধ্যে সুন্দর করে টেলে নিব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে রেখেছি, এখানে চুলার আঁচটা কমানো যাবে না, কমিয়ে রাখলে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়ে যাবে। সেই জন্য অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন, তাহলে আপনাদের ভর্তাও আমার মতো সুন্দর পারফেক্ট হবে। এরকম একটা ভর্তা থাকলে গরম ভাতের সাথে বন্ধুরা আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এটা দিয়ে আপনি এক থালা ভাত নিমিষে খেয়ে নিতে পারবেন। এতটা মজাদার। আর একবার বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আর বন্ধুরা কে আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার আগে আপনার মাঝে পৌঁছে যায়। আপনার সময় বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে অনেক অনেক ভালো লাগে, আপনাদের সাপোর্টে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। তাই বন্ধুরা বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। আমি ধনেপাতাগুলো দেখতে পারতেছেন বন্ধুরা সুন্দর করে টেলে নিচ্ছি, এখানে কোনো তেল পানি ব্যবহার করি নাই। সম্পূর্ণ ধনেপাতা থেকে যে পানি বের হবে সেটা থেকে ধনেপাতাটা টালিয়ে নিচ্ছি, ভালো করে আমি টেলে নিচ্ছি। এবার টালা হয়ে গিয়েছে, আমি ধনেপাতাটা উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি সুন্দর করে দেখুন একটুও পানি নেই, পানিটাকে ভালো মতো টেলে নিতে হবে, না হলে কিন্তু আপনার ধনেপাতাগুলো পানসা পানসা লাগবে, পানি বের হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব তেল। আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিব বেশ কিছু শুকনা মরিচ। শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যেন ভিতরের বিচি সহ একদম ভাজা হয়ে যায়। চুলার আঁচটা কমিয়ে সেই পরিমাণভাবে ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি, দেখতে পারতেছেন একটা সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি ধনেপাতার ভর্তাগুলোকে উঠিয়ে নিব। সুন্দর করে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। এ পর্যায়ে আমার আগুনটাকে তেলটা অনেক গরম হয়ে গেছে, এই জন্য আমি
চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এই ক্ষেত্রে নতুন আপুরা চুলা কিন্তু বন্ধ করে দিবেন, না হলে কিন্তু আগুন উঠে যাবে বা গায়ে আগুন লেগে যেতে পারে। সেই জন্য সাবধানতা অবলম্বন করবেন। এরকম যদি তেল দেখেন গরম হয়ে যায়, অবশ্যই সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন, না হলে কিন্তু গায়ে আগুন ছিটে পড়বে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনগুলা আর কাঁচামরিচগুলা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে, লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিব। আর বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের পরিবারের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আপনার উপকার আসবে, আপনার প্রিয়জনের উপকার আসবে। এতটা মজার একটা ভর্তার রেসিপি গরম ভাতের সাথে অন্য কোনো পদ থাকলে এটা রেখে দিবে, এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে। আমি খাওয়ার পরে কিন্তু আপনাদের মাঝে ভয়েসটা দিচ্ছি, এতটা মজা হয়েছে বন্ধুরা। আমার থেকে আরেকটু খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছে। এত মজা হয়েছে, আপনারা যখন বানিয়ে খাবেন তখনই এর টেস্টটা পাবেন। এখানে দেখুন আমি সুন্দর করে পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভেজে এবার এই সেম তেলের মধ্যে ধনেপাতাগুলোকে আমি 2 মিনিট মতো ভেজে নিব, নাড়াচাড়া করে নিব যেন কোনো পানি না থাকে। সেই জন্য তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলে খেতে অসাধারণ লাগবে। সাধারণ ভর্তাকেও তো আপনি অসাধারণ করে খেতে পারবেন। এরকম ধনেপাতার ভর্তা চিতই পিঠার সাথেও কিন্তু অনেক জমে যাবে। চাপড়ি পিঠা, চিতই পিঠা যেটাই খান সেটার সাথে কিন্তু এরকম একটা ঝাল ঝাল ধনেপাতার ভর্তা একদম জমে যাবে। ধনেপাতা কিন্তু কিডনি রোগ ভালো রাখে, হার্ট ভালো রাখে, কোলেস্ট্রল কমে, ওজন কমাতে ধনেপাতার কোনো জুড়ি নেই। তারপর আপনার ত্বক উজ্জ্বল করতে ধনেপাতারও কোনো জুড়ি নেই, অনেক অনেক উপকার আছে। তাই ধনেপাতা তরকারির সাথে না খেয়ে এভাবে ভর্তা করে খান। এই শীতের মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়, তাই আপনারা মজা করে এভাবে ধনেপাতার ভর্তা খাবেন, খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা, এই পর্যায়ে আমি শুকনো মরিচগুলোকে বেটে নিব। আমি শিলপাটার মধ্যে বেটে ভর্তাগুলো বানাচ্ছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার মতে ভর্তা মানে শিলপাটার মধ্যে ভর্তা বানালে খেতে অসাধারণ লাগে। একটু লবণ দিয়ে দিয়েছি যেন মরিচগুলো হাত না জ্বলে, সেই জন্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে বেটে নিচ্ছে। বাটাটাও তাড়াতাড়ি হবে আর আপনার হাতও জ্বলবে না। নতুন রাঁধুনিদের জন্য আরেকটা টিপস দিলাম, এখানে লবণ দিয়ে বাটলে আপনাদের হাতটা আর জ্বালা পোড়া করবে না, সেই জন্য অবশ্যই লবণটা দিয়ে চেষ্টা করবেন। দিয়ে আমি সুন্দর করে বেটে নিচ্ছি। দেখুন একদম আমিষ করে বেটে নিয়েছি, যেন কোনো আঠালো ভাব না থাকে সেইভাবে বেটে নিয়েছি। এবার যে ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন পেঁয়াজ একসাথে টেলে রেখেছি সেটা শিলপাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে এটাকেও আমি বেটে নিব। অনেক অনেক মজা হয়েছে বন্ধুরা, আপনারা একবার হলে এভাবে ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগবে। মেহমানদেরকে দিলে তো আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজা। এই ধনেপাতা কিন্তু গ্রীষ্মকালে তেমন পাওয়া যায় না, শীতকালে অনেক পাওয়া যায়। সেই জন্য বেশি করে ধনেপাতার ভর্তা বানিয়ে সংরক্ষণ করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ খেতে পারবেন। এভাবে বানিয়ে রাখলে নষ্ট হবে না। যারা ভর্তা প্রেমী তারা এভাবে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে নর্মাল ফ্রিজে সপ্তাহখানেক খেতে পারবেন। ধনেপাতা তো এখন সস্তা, অনেক সস্তা দামে পাওয়া যায়। বন্ধুরা দেখুন আমি সম্পূর্ণ ধনেপাতাগুলো শিলপাটার মধ্যে বেটে নিয়েছি। আর শিলপাটার বাটার ভর্তার মজাই আলাদা বন্ধুরা, যেটা আপনারা যখন বানাবেন তখনই টেস্টটা পাবেন। আমি বললে তো হবে না, তাই আমি বলবো আমার রেসিপি দেখে আপনারা ভর্তাটা বানিয়ে নেবেন, আপনাদের কাছে অনেক অনেক মজা লাগবে। এতটা লোভনীয় একটা রেসিপি কেমন হয়েছে ছোটো একটা কমেন্টসে বলে যাবেন। দেখুন আমার বাটাবাটি শেষ হয়ে গেছে, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেক টাইম লেগেছে ভর্তাগুলো বাটতে। আমি শিলপাটা তেমন ব্যবহার করি না, মাঝে মধ্যে ভর্তার জন্য ব্যবহার করি, তাই আমার কিন্তু অনেক টাইম লেগেছে, আপনাদের সাথে অল্প করে শেয়ার করেছি। আমি লবণ দিতে ভুলে গিয়েছি, সেজন্য আরেকটু লবণ দিয়ে শিলপাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি যেন ভালো মতো ভর্তার সাথে মিশে যায়। আমার বাটাবাটির কাজ শেষ হয়ে গিয়েছে বন্ধুরা। এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার ধনেপাতার ভর্তাগুলো একদম কাচিয়ে নিচ্ছি, শিলপাটা কাচিয়ে কিন্তু আমি ভাত খেয়েছি, সেটা আর আপনাদের সাথে দেখায় না। ভর্তা বানালে এবার শিলপাটা কাচিয়ে ভর্তা খেলে অনেক ভালো লাগে ভাত খেলে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরিষার তেল, কারণ বেশি সরিষার তেল দিলে ধনেপাতার যে একটা ফ্লেভার স্যান্ড থাকে সেটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি অল্প করে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা মজাদার একটা ভর্তার রেসিপি বানিয়ে নিয়েছি। আমি অল্প করে একটু ডেকোরেশনের জন্য একটু সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এই তেলটা দেওয়ার কারণে ভর্তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। অনেক অনেক মজাদার একটা ভর্তা শেয়ার করেছি, আশা করি আপনাদের উপকার আসবে, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা।
ভালো লাগলে আমার সাথে থেকে যাবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি সুন্দরের জন্য 2টা শুকনো মরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর বন্ধুরা, আপনাদের আমার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে ছোট একটা কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।